আমি হেফাজত করছি, আমি তোমাকে নজরে রাখছি, আমি রব, আমাকে কেন ভয় করবা না? রবকে তো ভয় করতে হয়, রবকে তো গুরুত্ব দিতে হয়, লালন পালনকারীকে সম্মান করতে হয়, সেই আমাকে সম্মান করো। আল্লাহ বুঝি। এজন্য মনে রাখবেন, আল্লাহকে যে সম্মান করে না, আল্লাহকে যে ভালোবাসে না, আল্লাহর কথা যে শুনে না, সে তার লালন পালনকারীর অকৃতজ্ঞ। আর এই অকৃতজ্ঞ মানুষের চাইতে দুষ্ট আর কেউ হইতে পারে। এটা বেশি অসভ্য লোক, একেবারে অসভ্য, একদম অসভ্য মানুষ, অসভ্য মানুষ, নির্লজ্জ মানুষ। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহকে যে সেজদা করে না, তার মতো নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ, তার মতো অসভ্য মানুষ কেউ হইতে পারে। তুই বেটা কোনোভাবে ভদ্র না, বেটা শুদ্ধ মারো, বেটা শুদ্ধ কথা কইলেই ভদ্র। তুমি কেমন আছেন? হ্যালো আঙ্কেল, ভালো আছেন? এবার মানুষ মনে করে ছেলেটা কি ভদ্র, কথা বলে কি সুন্দর। ধোকা, ধোকা, এটা ধোকা, ধোকা। মালিককে যে সেজদা করে না, রবকে যে সেজদা করে না, লালন পালনকারীর কৃতজ্ঞতা যে স্বীকার করে না, সে অসভ্য, অভদ্র, অভদ্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, কেন ভয় করবে আমাকে? কারণ জানো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শোনো বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যেই মুহূর্তে শুরু হবে, তখন জমিনের মধ্যে জালজালা মানে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্পটা শাইউন আযীম, পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়। আজকের পৃথিবীতে ভূমিকম্প হয়, একদিকে হয় আরেক দিকে হয় না, এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না, এক সাইডে হয় আরেক সাইডে হয় না। তো আল্লাহ তাআলা বলেন, আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ যদিও ক্ষতিগ্রস্ত হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু ইসরাফিল যখন ফু দিবে, ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। কোরআনুল কারীমে আছে, বাপ কসম আল্লাহ, শেষ মাটির উপরে শেষ খড়কুটাটা, শেষ মানুষ, শেষ গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, এমনকি একটা খড়কুটা, এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে, কবরে না ঢুকবে, মাটির নিচে না ঢুকবে, উপরের সব কিছু, ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প বন্ধ হবে না। হ্যাঁ, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। লোকেরা বলবে, লোকেরা বলবে দৌড়াবে, আর বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে, ওইদিকে নড়ে না, না এমন জায়গার সন্ধান বলে দিতে, কারণ গোটা পৃথিবীর জমিন একসাথে কাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিলের ফু দিলে যে ভূমিকম্প, সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়, সেটাই ভয়ানক বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দেখেন, আল্লাহ তাআলা একটা ভয়ানক চিত্র তুলে ধরছে। এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ইসরাফিল যখন ফু দিবে, জমিন যখন কাঁপতে শুরু করবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষের, পাপী ভালো, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে। সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে, জমিনের কম্পন শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা? আল্লাহ বলে, কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ পানকারিনী মা, যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, বুকের দুধ, আল্লাহ তাআলা বলেন, সেই মা এক সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুঁড়ে ফেলে, মা তার সন্তানকে একদম ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর যে মায়ের পেটে 9 মাসের বাচ্চা, মায়ের 9 মাস পূর্ণ হয়ে গেছে, এখন যে কোনো সময় বাচ্চা ডেলিভারি, গর্ভের প্রসব হবে,
2 ঘন্টা 10 ঘন্টা 4 ঘন্টা পরে এই শেষ টাইমে 9 মাস যে সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী, আল্লাহ তাআলা বলেন সেই নারী ভয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে তার গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জায়গার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোরা করতে আইব, কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল, ফেলে দিল, গর্ভের বাচ্চাই যেখানে